বিশ্ব মানচিত্রের একচিলতে জলপথ, কিন্তু তার গুরুত্বে থমকে যেতে পারে পুরো পৃথিবীর চাকা। বলা হচ্ছে হরমুজ প্রণালীর কথা। ইরান ও ওমানের মাঝখানের এই সরু পথটি এখন কেবল যুদ্ধের দামামা নয়, বরং বিশ্ব অর্থনীতির অন্যতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা কিভাবে বাংলাদেশের রান্নাঘর থেকে শুরু করে বড় শিল্প কারখানায় প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। হরমুজ প্রণালী ইরান ও ওমানের বুক চিরে বয়ে যাওয়া একফালি জলপথ, পারস্য উপসাগরকে যা যুক্ত করেছে আরব সাগরের সাথে। ভৌগোলিকভাবে ছোট হলেও এটি বিশ্বের জ্বালানি বাণিজ্যের প্রধান ফটক। 1507 সালে পর্তুগিজদের দুর্গ তৈরি থেকে শুরু করে 1953 সালের মোসাদ্দেক পতন কিংবা হালের 2026 সালের ইরান ইসরায়েল হামলা, সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল এই তেল আর জলপথের নিয়ন্ত্রণ। বিশ্লেষকরা বলছেন মালাক্কা বা সুয়েজ খালের মতো হরমুজও একটি চোক পয়েন্ট। এই পথ বন্ধ হওয়ার অর্থ হলো বিশ্ববাজারে তেলের আকাল আর আকাশছোঁয়া দাম। 2024 সালে প্রতিদিন 2 কোটি ব্যারেলের বেশি তেল এই পথ দিয়ে পার হয়েছে, যা বিশ্বের মোট সমুদ্র বাণিজ্যের প্রায় 26%। কিন্তু হাজার মাইল দূরের এই যুদ্ধে বাংলাদেশের কি কিছু আসে যায়? উত্তরটা হলো পুরোটাই। বাংলাদেশ তার জ্বালানি তেলের 100% এবং এলপিজির 85%-এর জন্য সরাসরি মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। বাংলাদেশের কয়লা 98% আসে ইন্দোনেশিয়া থেকে, আর তেলের বড় অংশ চীন, মালয়েশিয়া ও ভারত থেকে আসলেও এর মূল উৎস মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি। তাই হরমুজে অস্থিরতা বাড়লে বাড়ে জাহাজ ভাড়া, বাড়ে ইন্স্যুরেন্সের খরচ, যা চূড়ান্ত বোঝা চাপে দেশের মানুষের পকেটে। হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি আসলে বিশ্ব রাজনীতির এক জটিল দাবার চাল। আর এই চালের ভুল সিদ্ধান্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।